হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল 6:30 বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেছি 6টারও আগে। ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। তো সারা রাত ধরেই জানো তো বৃষ্টি হয়েছে। তারপর সকালেও দেখি বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ভিজে আর কি রান্নাঘরের কাজকর্ম করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করা, তারপরে মোছা, তো এই কাজগুলো সমস্তটা করে নিয়েছি। উনুন লেপা সবটাই করে নিয়ে তারপরে যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখন। আর দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়তেছে। আর আমি এই যে আমাদের গেটের সামনে উপরে একটু ছাদ দেওয়া আছে, তো এখানে বসে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রতিদিন যেদিনই আর কি বৃষ্টি হয় সকাল থেকে, প্রতিদিন বৃষ্টির মধ্যেই আর কি এভাবেই কাজকর্ম করতে হয়। বাইরের কাজগুলো এই যে ছাদ দেওয়া আছে, এখানে বসে বসে করতে হয়। বৃষ্টির মধ্যে কাজ করা যে কতটা কষ্ট কি বলবো তোমাদের। না করলেও হয় না, করতে তো হবেই। ফেলে রাখলে তো চলবে না। তো ফেলে রাখলে কখন করব বলো তো? সময়ের কাজ সময় না করলে হয় বলো? যখনকার কাজ তখন করে নিলে অনেকটাই ফ্রিভাবে থাকা যায়। সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপরে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে। স্বাদের নেমন্তন্ন ছিল, তো সেখানে গিয়েছিলাম। মা, আমি আর মাম্মা, আমরা তিনজন গিয়েছিলাম। তো এই জন্য সকালে উঠে একটু তাড়াতাড়ি করে কাজ করছি। আর কাল আমার বাবাও আসছিল আমাদের বাড়িতে ডাক্তার দেখাতে। তো সকালে বাবাও চলে যাবে। সেটার কাল যেহেতু ব্লগ করিনি, এজন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। কালকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু আর করা হয়নি, এজন্য তোমাদের বলতেও পারিনি। তো আমার বাবা আর কি আজ সকালেই চলে যাবে। রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে চলে যাবে। তারপর আমরাও আর কি রেডি হয়ে বেরোবো মামা শ্বশুর বাড়িতে। কিন্তু জানো তো ওইখানে গিয়ে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। মামা শ্বশুর বাড়ি কে কী ভাববে, কে কী বলবে, এটা ভেবে আর কি কোনো ভিডিও করিনি। কিছুই আর কি বলতে পারো ভিডিও করিনি সবার সামনে। ওই টুকটাক যখন একা ছিলাম ওইটুকুই আর কি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো বেশি ব্লগও শ্যুট করা হয়নি আজ। আর সেভাবে কাজকর্ম তোমাদের দেখানো হয়নি, কারণ ওই টুকটাক বেশি কাজকর্ম ছিল না। টুকটাক কাজকর্ম ছিল সকালে, সেগুলোই সেরে নিয়েছি। আর যা ছিল সেগুলো অফ ক্যামেরাতে তাড়াতাড়ি করে সেরে স্নান সেরে তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম আর কি মামা শ্বশুর বাড়িতে। তো তারপর এই যে দেখো ওইদিকে ঘর দোর গুছিয়ে নিয়ে একটু বিস্কিট খেয়ে নিলাম সকালে। তারপরে আর কি রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না দেখলেই তো কী কী রান্না করছে, মাছের ঝোল, তারপরে স্নান সেরে ঠাকুর পূজাও দিয়ে দিয়েছি। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে ঘরেই মেলে দিয়েছি। যেহেতু বাড়িতে থাকবো না, এই জন্য আর বাইরে মেলে দিলাম না, ঘরেই মেলে দিলাম। তারপরে যে মাম্মামকে এখন রেডি করে দিচ্ছি। মাম্মামকেও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে তারপর এখন এই যে রেডি হয়ে বেরোবো। তাড়াতাড়ি করে একটু করছি। আমরা ওই 11টার দিকে আর কি বেরিয়েছিলাম, 11টার আগে আর কি বেরিয়েছিলাম। ওইখান থেকে একটা শাড়ির দোকানে গিয়েছিলাম। ওইখান থেকে একটা যে আমার যে যা আর কি মামা শ্বশুরের বৌমা, তার কি সাধের অনুষ্ঠান, তো তার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল। তারপর আর কি আমরা গিয়েছিলাম বাড়িতে। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টি পড়তেছে। মাম্মাম ছাতাটা আর কি নেওয়া হয়নি, অনেকটাই বড় ছাতা, তো ওই জন্য আর কি নেওয়া হয়নি। তো ওই যে মামার মাথার উপর একটা ছোট্ট গামছা দিয়েছি। এই আমাদের বাড়ি থেকে একটু দূর, 4-5 মিনিটের রাস্তা, তো এটুকু হেঁটেই যেতে হবে বাড়ির থেকে আর কি। ভ্যানটা পাইনি। তো তারপর আর কি ওইখান থেকে শাড়ি কিনে তারপর আমরা এই যে অটোতে উঠে পড়েছি। তো একটু পরে আর কি অটোটা ছেড়ে দেবে, খুব একটা দূরে না মামা শ্বশুর বাড়ি। তো আমরা সকালে এই যে এখন যাচ্ছি, তারপর আবার বিকেলের দিকেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়ি আস্তে আস্তে আবার ফিরে আসবো, থাকবো না এখানে। তো অনুষ্ঠান করে হলে তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসবো। তো এই যে মামা মামি এখানে বসে আছে, তো অনেকটা পথই চলে আসছি। তো একটা জায়গায় অটো দাঁড়িয়েছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। সবার হাতেই ছাতি। বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি সারা দিন বলতে পারো পড়েই যাচ্ছে। তো অনেকটা একটু ভিজে ভিজেই গিয়েছিলাম। তো ওই যে বাড়ি থেকে আসতে একটু ভিজেই গিয়েছিলাম। তারপরে যে দেখো এই দৃশ্যটা আমার এতটা ভালো লাগলো কি বলবো। মাঠ, রাস্তার দুই ধারে মাঠ, আর এই যে দেখো কত জল, আর এখানে সবাই এই যে পাট ধুচ্ছে আর কি। দেখতে ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা চলো মিষ্টি মিষ্টি কিছু দিদিভাইদের নাম নেওয়া যাক, যারা প্রতিদিন
প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করে। অর্জুন বেগম, তারপর মৌসুমি ব্লগ জোন, অর্পিতা দেবজয়ী, লাবণী শর্ট ভিডিও, মিস জান্নাত। থ্যাংক ইউ দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো তারপর যে মামাশ্বরের বাড়িতে চলেও আসছিলাম, তো উঠে একটু ছাদে উঠছিলাম, উঠে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো এই যে ছাদে অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা এখানে নাচানাচি করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।